আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 190 পাতায় কোষে দেখি 19-এর অঙ্কগুলো করব। তো অঙ্কগুলো বলেছে দেখো, সমীকরণ গঠন করতে বলেছে এবং উত্তর খুঁজতে বলেছে। তো একের অঙ্কটা কি বলেছে দেখো, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সীমার লেখা সংখ্যাটি কত? মানে সীমার লেখা যে সংখ্যাটা, সেই সংখ্যাটার দ্বিগুণের সাথে 2 যোগ করতে বলেছে। তাহলে যোগ করার পরে কি হবে? সংখ্যাটা 3 গুণের চেয়ে 5 ছোট হবে, তাই তো? তাহলে এই সকল অঙ্ক করতে গেলে যেটা উত্তর চেয়েছে সেটাকে এক্স ওয়াই জেড যে হোক কিছু একটা ধরে নিতে হবে, মানে যে কোনো একটা চলরাশি ধরে নিতে হবে। তো দেখো অঙ্কটা করছি, করলেই বুঝতে পারবে। তো মনে করি সীমার লেখা সংখ্যাটি এক্স। বুঝে গেল? এবার শর্তানুসারে কি হবে দেখো, এই জায়গাটার মধ্যেই সব কিছু আছে। দেখো শর্তানুসারে কি হচ্ছে, বলেছে দেখো সংখ্যাটা যেটা লিখেছে তার দ্বিগুণের সাথে, অর্থাৎ কি আগে সংখ্যাটা কত ছিল? এক্স ছিল, মানে এক্স হচ্ছে মেন সংখ্যাটা, তো তার দ্বিগুণ অর্থাৎ 2x, তাই দ্বিগুণের সঙ্গে 2 যোগ করছে, তাহলে যুক্ত 2 করলে যা হয়, যেটা হবে তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সমান সংখ্যাটি 3 গুণ অর্থাৎ 3x তার থেকে 5 ছোট, তাহলে -5। তো এইটা হয়ে গেল আমাদের সমীকরণ। তো নির্ণেয় সমীকরণ এটা, বুঝে গেল তো? এবার আমাদের সমাধানটা করতে হবে। সমাধানটা কিভাবে করব দেখো, এই তো সমান, সমানের এই ধারে কিছু থাকবে, সমানের এই ধারে কিছু থাকবে। হ্যাঁ, তো এই ধারে যদি প্লাস থাকে, এই ধারকে যদি নিয়ে আসতে হয় তাহলে সেটা মাইনাস হবে। এই ধারে যদি প্লাস থাকে, এই ধারকে নিয়ে আসলেও সেটা মাইনাস হবে। তাহলে সমানের এধার ওধার যেতে গেলে পরে একটা যদি প্লাস থাকে একটা মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে। বুঝে গেল? তো এই হচ্ছে ব্যাপার। যদি স্কোয়ার থেকে কোনো কিছু, যদি এক্স স্কোয়ার থেকে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? √ভার্ব হয়ে যাবে। তো এরকম করে সাজাতে হবে। তো দেখো অঙ্কগুলো করছি, করতে করতেই তোমরা বুঝে যাবে যে কোন দিকটাই কি হবে। তো এটা কি হয়ে যাবে দেখো, আমি এক্সগুলোকে এই ধারকে নিয়ে আসবো। তাহলে বা দিতে হবে এগুলোতে, কারণ মাঝে তো সমান আছে। তো দেখো 2xটা যেমন আছে রেখে দিলাম। এবার দেখো এক্স কোথায় আছে? এখানে আছে। তাহলে 3x আছে, 3xটা এধারে প্লাস অবস্থায় আছে, এধারকে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস অবস্থায় চলে আসবে। তাহলে -3x হয়ে গেল সমান, এটা আছে দেখো -5, এধারে দেখো +2 আছে, এধারকে আসলে কি হয়ে যাবে? -2। ঠিক আছে? তাহলে বা এই বিয়োগ করলে হয় -x সমান -5 আর 2 7। তাহলে মাইনাসে মাইনাসে গেল কেটে, তাহলে অতএব x সমান হয়ে গেল 7। তো এইটা হচ্ছে গিয়ে সমাধান। তাহলে হবে অতএব, দেখো ওখানে সমীকরণ তো বলেনি, শুধুমাত্র বলে যে সীমার লেখার সংখ্যাটি কত। তাহলে লিখে দেবো অতএব সীমার লেখার সংখ্যাটি 7। এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কারোর কোনো ডাউট থাকলে বলবে, আমি আরো একবার করে দেবো। নেক্সট অঙ্কটা দেখো, 2-এরটা বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। হ্যাঁ, তাহলে ক্রমিক সংখ্যাগুলো লিখি। তো ক্রমিক সংখ্যা অর্থাৎ কি? ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, ক্রমে ক্রমে সংখ্যা। মানে যদি ক্রমিক সংখ্যা হয় 2, তারপরের সংখ্যাটা কি হয়ে যাবে? 3, তারপরের সংখ্যাটা হয়ে যাবে 4। তাহলে 2 এর সাথে কি এমন করা হলো যে 3 হলো? 1 করে যোগ করা হচ্ছে, তাই না? 2 এর সাথে 1 যোগ করলে 3 হচ্ছে, 3 এর সাথে আবার 1 যোগ করলে হয়ে গেল 4। তো এই হচ্ছে জিনিস। তাহলে ধরে নিতে হবে কি, ক্রমিক সংখ্যা 3টি ধরে নিতে হবে। তাহলে মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি লিখছি x,
দ্বিতীয় সংখ্যাটি x+1 আর তৃতীয় সংখ্যাটি x+2। এইটা হচ্ছে তিনটে সংখ্যা পরপর। এবার দেখো শর্তটা কি বলেছে, শর্তটা কি বলেছে দেখো ভালোভাবে। দেখো বলেছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে তাদের যোগফল অর্থাৎ কি x+1 প্লাস x+2, তাহলে তিনটি সংখ্যা যোগফল হলো। এবার যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে -5 যে বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে এই বিয়োগফলটা সমান মাঝের সংখ্যা কোনটা, এইটা, তা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে দ্বিগুণ অর্থাৎ 2 × x+1 তার থেকে 11 বেশি, অর্থাৎ +11। ভালোভাবে বোঝা গেল তো? ভালোভাবে আরেকবার দেখো করে দিচ্ছি। বলছে তিনটি সংখ্যার যোগফলের থেকে 5 বিয়োগ করে, তা তিনটি সংখ্যার দেখো যোগফলটা করেছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা, তার যোগফলের সাথে 5 বিয়োগ করেছে, দেখো -5 করেছি, সমান বিয়োগফলটির মাঝের সংখ্যার দ্বিগুণ। মাঝের সংখ্যা কোনটি, এই যে x+1টি মাঝের সংখ্যা, তাই মাঝের সংখ্যার দ্বিগুণ মানে 2 × x+1, তার থেকে 11 বেশি বলেছে, তাহলে +11। বুঝা গেল তো? এইটাই হয়ে গেল আমাদের সমীকরণ। এবার সমাধানটা দেখো, বা দেখো ব্র্যাকেটগুলো আগে তুলে দেবো। তাহলে x+1 প্লাস x+2 -5 সমান 2 যেটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2x + 2 + 11। বা দেখো এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, খালি সংখ্যাগুলোকে একদিকে থাকবে, তাহলে x হয়ে গেল x + x, আর কোথাও x নাই এখানে, আর এধারে দেখো x আছে, তাহলে এটাকে কি করতে হবে, এধারকে নিয়ে চলে আসতে হবে। এটা প্লাস আছে, এধারকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2x সমান, এদিকেরগুলো আগে লিখবো 2 + 11, এবারে এই ধারেরগুলো নিয়ে আসবো এধারকে। এই যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে দেখো +1 আছে, এটা হয়ে যাবে -1, +2 আছে, এটা হয়ে যাবে -2, -5 আছে, এধারে হয়ে যাবে +5। বা দেখো এটা x + x কত হয়ে যাচ্ছে, 3x, তাহলে 3x - 2x সমান, এটা দেখো কি হয়ে যাচ্ছে, দেখো 11 12 13, 13 আর 5 13 14 15 16 17 18, তাহলে 18 মাইনাস দেখো 2 এর রেখে 3, তাহলে বা এটাই বিয়োগ করলে কত হয়, x হয়ে গেল। তাহলে x সমান 3 4 5 6 7 8, তাহলে 5 ঘর গেল আর 1 থাকলো, 15 হয়ে গেল। বুঝে গেল? তাহলে অতএব তিনটি ক্রমিক সংখ্যা তিনটি লিখি, তাহলে অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো, প্রথম ক্রমিক সংখ্যাটা কত, 15, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কত বলছে, x+1, অর্থাৎ কি 15 + 1, আর তৃতীয়টা হচ্ছে x+2 মানে 15 + 2, এটা সমান 15 15 16 আর 15 16 17, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার, 15 16 17 অ্যান্সার। দেখে নাও এবার ভালোভাবে, খুবই সহজ অঙ্কগুলো। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো তাহলে, 3এরটা। আচ্ছা আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 1 কম। তো 1/3 আর 1/4 অর্থাৎ কি, 1/3 মানে 1/3 আর 1/4 মানে 1/4। তাহলে মনে করি সংখ্যাটি x, তাহলে শর্ত অনুসারে আচ্ছা কোনটা ছোট আর কোনটা বড় বলো তো? দেখো মানে বলেছে 1/3 আর এটা 1/4, তাহলে 1/3টা ছোট হবে নাকি 1/4টা ছোট হবে?
1-এর 4টা ছোট হবে, 1-এর 3টা বড় হবে। তো এই জায়গায় অনেকের গন্ডগোল হয়ে যায়, অনেকে 1-এর 4টাকে বড় ভেবে বসে, তো 1-এর 4 মাইনাস 1-এর 3 করে, তাহলে লাস্টে দেখবে মাইনাস উত্তর বেরিয়ে যাবে। তো এখানে হচ্ছে 1-এর 3টা বড়, অর্থাৎ কি হয়ে যাবে x-এর 3 1/3, তাহলে x ইন্টু 1-এর 3 মানে x-এর 3 মাইনাস x-এর 4 সমান, দেখো 1 কম বলেছে তাহলে সমান 1। তো এটা ক্যালকুলেশন করলে উত্তরটা বেরিয়ে যাবে 3 4 12, তাহলে 4x মাইনাস 3x সমান 1, বা x/12 সমান 1। এবার দেখো এটা বজ্র গুণন হবে, অর্থাৎ কি কোণাকুণি গুণ। তো দেখো x-এর সাথে এখানে 1-এর গুণ হবে, তার x-এরকে x হয়ে গেল, আর 12-এর সাথে 1-এর গুণ হয়ে গেল 12, তাহলে x সমান 12। তাহলে উত্তরটা লিখে দিই, অতএব সংখ্যাটি হলো 12। তো এই হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো 4-এরটা। দেখো বলেছে আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়। তাহলে একটা ভগ্নাংশ খুঁজতে বলেছে যার হর তার লবের থেকে 2 বড়, তাহলে লবটা ধরে নিই, ধরি ভগ্নাংশটির লব x, তাহলে হর কত হয়ে যাবে 2 বড় বলেছে, অর্থাৎ x প্লাস 2 হয়ে গেল হর। এবার কি বলেছে দেখো শর্ত অনুসারে, আচ্ছা ভগ্নাংশটি আগে ঠিক আছে লেখার দরকার নেই, শর্ত অনুসারেই করো। শর্ত অনুসারে কি বলেছে দেখো, বলেছে লবের সঙ্গে 3 যোগ আর হরের থেকে 3 বিয়োগ করলে, তাহলে লব কত ছিল x ছিল, তাহলে লবের সাথে 3 যোগ করেছে বাই হরের থেকে 3 বিয়োগ করেছে, হর কত x প্লাস 2, তার সাথে 3 বিয়োগ সমান 7/3। বুঝে গেল? বলেছে লবের সাথে 3 যোগ আর হরের থেকে 3 বিয়োগ, তাহলে লব বাই হর মানে হচ্ছে ভগ্নাংশটি, তাহলে লবের সাথে 3 যোগ করলাম আর হরের সাথে 3 বিয়োগ করলাম সমান 7/3 হলো। এবার ক্যালকুলেশন করলে উত্তরটা বেরিয়ে যাবে দেখো, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 1 সমান 7/3, বা কণাকণি গুণ বজ্র গুণন বলা হয় এটা, মানে এর সাথে এর গুণ এর সাথে এর গুণ। বুঝে গেল? তাহলে এর সাথে এর গুণ করলে কত হচ্ছে 3x প্লাস 3 3 9 সমান, এর সাথে এর গুণ করলে হয় 7x মাইনাস 7। তাহলে x গুলো একদিকে নিয়ে চলে আসতে হবে, খালি সংখ্যাগুলো এই ধারে নিয়ে আসতে হবে। তাহলে 3x মাইনাস 7x সমান মাইনাস 7 মাইনাস 9, বা 3 4 5 6 7, তাহলে 4 হলো, তাহলে মাইনাস 4x সমান মাইনাস 16, বা দেখো মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে x সমান 4টে ধারে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, এধারকে আসলে ভাগ হয়ে যাবে, 16/4, 4 4 16, তাহলে অতএব x সমান হয়ে গেল 4। তাহলে অতএব কি বলেছে ভগ্নাংশটি চেয়েছে, অতএব নির্ণেয় ভগ্নাংশটি সমান 4/4 প্লাস 2 সমান 4/6, এটি হচ্ছে অ্যান্সার। বুঝে গেল? আচ্ছা এই জায়গায় একটা করে দাও তো, এখানে ভগ্নাংশটা লিখে দাও, যে অতএব ভগ্নাংশটি হলো, মানে না লিখলেও হবে কিন্তু একটু লিখে দাও ভালো লাগবে। তাহলে লব বাই হর মানে x/x প্লাস 2, যেহেতু এটাই উত্তরটা পরে বার করছি না তাই জন্য এটা লিখে দিতে বলছি। দেখে নাও একবার অঙ্কটা। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো 5-এরটা, বলেছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ
এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন দুটি ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি কত? ভগ্নাংশের মধ্যে লব আর হর থাকে, তাহলে দেখো এই লাইনটা পর্যন্ত আগে ধরে নেব, লবটা ধরে নেব আর হরটা ধরে নেব। তো দেখো কি ধরে নিতে হবে, পাট পাট করে অঙ্কটা করছি, দেখো খুবই সহজ মনে হবে। দেখো তো মনে করি সুচেতার লেখা ভগ্নাংশটির লব এক্স, তাহলে হর কত হয়ে যাবে? অতএব হর কত বলেছে? লবের চেয়ে হর 3 বড়, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এবার কি হয়ে যাবে? দেখো পাট পাট করে করছি ভালোভাবে, দেখো এটা দেখো দুটো ভগ্নাংশ বলেছে। দেখো একটি ভগ্নাংশটির বলছে ভগ্নাংশটির লবের সাথে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ, তাহলে লবের সাথে লবটা এক্স ছিল তার সাথে 2 যোগ আর হরটা কত ছিল? দেখো এক্স প্লাস 3, তার সাথে 1 বিয়োগ করছে। বিয়োগ করলে আবার একটা, তাহলে দুটোর মধ্যে কি করতে বলেছে? গুণফল করতে বলে, গুণ করতে বলেছে। তাহলে এখানে গুণ চিহ্ন হবে, বলেছে লব থেকে 1 বিয়োগ, তাহলে এক্স ছিল লব, তার থেকে 1 বিয়োগ করছে আর কি হচ্ছে? হরের সাথে 2 যোগ, অর্থাৎ কি হর ছিল এক্স প্লাস 3, তার সাথে 2 যোগ করছে, করে কি উৎপন্ন হচ্ছে? দেখো এই গুণফলটা হয়ে যাবে 2/5, তাহলে সমান 2/5। তো এইটা হয়ে গেল আমাদের সমীকরণ, বোঝা গেল? এবার এটার এক্স এর মানটা বার করে দিলেই, সমাধান করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো দেখো পরের লাইনে কি হচ্ছে? এক্স প্লাস 2 বাই এটা হয়ে যাচ্ছে দেখো এক্স প্লাস 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখো এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান 2/5। তাহলে উপরেও আছে এক্স প্লাস 2, নিচেও আছে এক্স প্লাস 2, অর্থাৎ কেটে গেল, তাহলে 1 হয়ে গেল। 1-এর সাথে কোনো কিছুর গুণ মানে সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ এটাই লিখছি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান 2/5। এবার কি বলেছিলাম পরের স্টেপে? বজ্র গুণন, কণাকণি গুণ হবে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে কি হয়ে যাবে? দেখো 5x মাইনাস 5 সমান 2x প্লাস 5 দুগুণে 10, বা এবারে এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে 5x মাইনাস 2x, কারণ কি এখানে প্লাস ছিল এধারকে আসলো মানে মাইনাস হয়ে গেল, সমান 10, এধারে দেখো মাইনাস 5 ছিল এধারকে গেলে প্লাস 5 হয়ে যাবে, তাহলে এটা 3x হয়ে গেল, সমান 10 আর 5 যোগ করলে হয় 15, বা x সমান তাহলে 15/3, 3 5 15, তাহলে অতএব x সমান 5। তাহলে লব হয়ে গেল 5 আর হর হয়ে গেল, তাহলে অতএব ভগ্নাংশটির লব 5 আর হর এক্স প্লাস 3 বলেছে, অর্থাৎ এক্সটা কত বলছে? 5 প্লাস 3 সমান 8। তাহলে অতএব ভগ্নাংশটি তো কত হবে? তাহলে অতএব ভগ্নাংশটি হলো লব বাই হর, অর্থাৎ 5/8। অতএব ভগ্নাংশটি হলো 5/8, এটা হচ্ছে অ্যান্সার। তো ভালোভাবে দেখে নাও একবার অঙ্কটা, খুবই সহজ অঙ্কটা। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকুক, পরের দিনকে আবার পরের অঙ্কগুলো করাবো। আজকের মতো বাই।